الغرور. وقال تعالى: قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 لا إله إلا الله. জোরে জোরে পড়ো। لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. রোশনপুর নতুন জামে মসজিদের পক্ষ থেকে বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। অনেক পরিশ্রম করার পরে, অনেক টাকা খরচ করার পরে এই মাহফিলের আয়োজন আমরা সম্মুখে আমরা দেখতে পাই। আর আজকের এই মাহফিলের উদ্দেশ্য করিয়া
আমরা যারা এখনো বাড়ির মধ্যে আছি, যারা বাইরে আছি, আমরা সবাই প্যান্ডেলের মধ্যে উপস্থিত হয়ে যাই। আজকের এই মাহফিলটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা মাহফিল। এই মাহফিলের দাম আর সম্মান আমরা এখন সচক্ষে বুঝতে পারি না। হাসরের মাঠে যখন মানব জাতির সময় সম্পর্কে তাদের প্রশ্ন করা হইব, মানব জাতিরে হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর রাসূল ফরমান, পাঁচটা প্রশ্ন করার আগে কোনো আদমের সন্তানে হাসরের মাঠও এক পাও আগে দিয়ে বাড়াইবার ক্ষমতা রাখতে পারত না। এই পাঁচটা প্রশ্নের মধ্যে থেকে একটা হইল আন উমরিহি ফিমা আফনাহু, তার জিন্দেগি, তার বয়স সম্পর্কে, তার উমর সম্পর্কে তার প্রশ্ন করা হইব যে এই উমর, এই বয়স কোন জায়গার মধ্যে হারাইছে। তো আমরা এই সমস্ত দিনই মাহফিলের মধ্যে যদি সময় কাটাই, সময় দেই, আর যদি এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, গ্রহণযোগ্য হয়ে যায়, তাহলে আমরা সারা জিন্দেগির প্রশ্নের যে প্রশ্ন যেটা করা হইব, এটার জবাব দেওয়ার লাগে আমার কাছে সহযোগিতা হয়ে যাব, আমার কাছে আসান হয়ে যাব, যদি এটা এক মজলিসের সামান্য সময় আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এর লাগে আমরা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার লাগে প্রত্যেক পুরুষ মানুষ যারা কাছে আজকের এই মাহফিলের আওয়াজ ইয়া পৌঁছে, প্রত্যেকের কাছে আবেদন, আপনারা মজলিসের মধ্যে ইয়া উপস্থিত হয়ে যাও। আর বাড়িয়ে করে মহিলা যারা আছেন, আপনারাও কাম কাজ থাকি পারি হয়ে আজকের এই মাহফিলের কোরআন এবং হাদিসের আলোচনা শোনার লাগে প্রস্তুত হয়ে যাও। দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম আইয়া যদি আমরা উপস্থিতি থাকে না, তাহলে এটা আমরা লাগে শর্মার বিষয়। যারা আইসন তারার লাগিয়াও এটা এক অসম্মানী হয়ে যায়। আমরা তাদের দাওয়াত দিয়ে আনলাম, আনিয়া যদি আমরা মেহমান দাওয়াত দিয়ে আনিয়া যদি মেজবান বাড়ি থেকে যায় কি বাড়ির তখন না, তাহলে মেজবানের কিছু করা লাগতো না, অটোমেটিক তার অসম্মানী হয়ে যায়। এর লাগে আমরা যেহেতু দূর দূরান্ত থেকে উলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে আনিয়ার, তো আমরা এলাকার, আমরা লোকেল, আমরা এখানের বাসিন্দা যারা কাছে গিয়ে মাইকের আওয়াজ পৌঁছে, আপনারা সবাই প্যান্ডেলের মধ্যে যাইয়া উপস্থিত হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমরা প্রত্যেকে জানি যে এই দুনিয়ার মধ্যে আমরা চিরস্থায়ী নাই, এই দুনিয়ার মধ্যে আমরা ক্ষণস্থায়ী। এর সময় আমরা এই জমিনের মধ্যে আসলাম না, আমরা নাম, আমরা পরিচয় মানুষের কাছে আসলো না। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে সৃষ্টি করছেন করিয়া, আপনারে আমারে জীবন দিছেন, হায়াত দিছেন, আমরারে জ্ঞান দিছেন, আমরারে আকল দিছেন, আমরারে চক্ষু দিছেন, আমরারে কান দিছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে অনেক ধরনের নিয়ামত দিয়া আমরারে মালামাল করছেন। এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে আমরা কেউ আমরা স্ব ইচ্ছায় এই জমিনের মধ্যে আইছি না। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে দয়া এবং মায়া করিয়া সৃষ্টি করিয়া বানাইয়া পাঠাইছেন। যদি আল্লাহ তাআলা চাইতা, তাহলে আমরা মানব জাতির মধ্যে না পাঠাইয়া অন্য কোনো প্রাণীর মধ্যেও আল্লাহ পাকে পাঠাইতে পারতাম। আমরা মানব জাতির মধ্যে পাঠানি লাগবো বলিয়া আমরা আল্লাহ তাআলার কাছে কোনো আবদার করছি না। আল্লাহ পাক রব্বুল আলামিনে স্ব-ইচ্ছায় মেহেরবানি করিয়া আপনারে আমারে আশরাফুল মখলুকাত হিসাবে বানাইছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রত্যেকে একবার জবান থেকে আওয়াজ দিয়ে উচ্চারণ করবা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতাম, আল্লাহ পাকের গুণগান গাইতাম বেশি বেশি করিয়া।
যত বেশি আল্লাহ পাকের গুণগান গাওয়া হইব, নিয়ামতের শুকরিয়া আদায় করা হইব, তত বেশি আল্লাহ পাকে মানব জাতির নিয়ামত দিয়ে মালামাল করবা। আমি কোরআনে কারীম থেকে এক আয়াত তিলাওয়াত করছি আপনাদের সম্মুখে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী প্রত্যেক জানদারে মৃত্যুর স্বাদ গ্রহণ করব। এমন কোন প্রাণী নাই, এমন কোন জানদার নাই যে প্রাণী যে জানদার সে মৃত্যুর স্বাদ গ্রহণ করব না। এমন কোন প্রাণী, এমন কোন জানদার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন না যেটা এই জমিনের মধ্যে চিরস্থায়ী বসবাস করব। এই জমিনে চিরস্থায়ী বসবাস করনেওয়ালা কোন প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী প্রত্যেক নফস প্রত্যেক জানদারে মৃত্যুর স্বাদ গ্রহণ করব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, আর তোমাদেরকে তোমাদের বদলা, তোমাদের আজল, তোমাদের প্রতিফল তোমাদেরকে দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যেই ব্যক্তির জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হইল, যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাইয়া গেল, ওয়া উদখিলাল জান্নাতা, আর তারে জান্নাতের মধ্যে প্রবেশ করানি হইল, ফাকাদ ফাজ, ওই ব্যক্তিটা কামিয়াব হয়ে গেছে, ওই ব্যক্তি সাকসেসফুল হইছে, সাফল্যবান হয়ে গেছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জিন্দগিটা একমাত্র ধোঁকার বস্তু, ধোঁকার সামান। দুনিয়ার মধ্যে মানব জাতি একমাত্র ধোঁকা খায়, দুনিয়ারে শুধু আমার দুনিয়ারে অর্জন করে, দুনিয়ারে জমা করে, ওখান দেখতে দেখতে এক টাইমে তার হায়াত, তার জীবন শেষ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, বেশি আওলাদ আর বেশি ধন সম্পত্তির উপরে তুমি তাই ফখর করতে করতে এমনকি এক টাইমে কবরের সাথে সাক্ষাৎ করার সময় হয়ে যাইব। বেশি আওলাদ আর বেশি ধন সম্পত্তির উপরে মানব জাতি কিতা করে, ফখর করে, একে অন্যের সাথে প্রতিযোগিতা করে, তার আওলাদ বেশি, তার ধন সম্পত্তি বেশি, এটা নিয়ে মানুষে গর্ব করে, ফখর করে। আল্লাহ পাকে ফরমান, হাত্তা যুরতুমুল মাকাবির, ইহা তককে তুমি তাই কবরের সাথে সাক্ষাৎ করে দিবাই। বেশি আওলাদ আর বেশি মাল নিয়ে ফখর করতে করতে, প্রতিযোগিতা করতে করতে খালি হাতে কবরের মধ্যে গিয়ে পৌঁছে দিবাই। এই দুনিয়ার মধ্যে মানব জাতি আমরা যারা বসবাস করি, আমরা কেউ এই দুনিয়া ছাড়িয়া যেতাম চাই না। এই দুনিয়াটাকে বিদায় লওয়ার লাগি আমরা কেউ প্রস্তুত নাই। কোন মানুষে চায় না এই দুনিয়াটাকে বিদায় লইলেই তো। প্রত্যেকে তারা প্রাণ চেষ্টা করে এই দুনিয়ার মধ্যে জীবিত থাকার লাগি, এই দুনিয়ার মধ্যে বসবাস করার লাগি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ফাইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যখন তোমাদের নির্দিষ্ট সময় তোমাদের কাছে পৌঁছে যাবে, ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, এক সেকেন্ড সময় পরিমাণ সামনে দিয়ে করা হবে না, আগ বাড়ানি হবে না, আর এক সেকেন্ড সময় পরিমাণ পিছন দিকেও নেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, মানব জাতির নির্দিষ্ট সময় যখন তার কাছে পৌঁছে যাবে, তখন তার নির্দিষ্ট সময় থাকিয়া এক সেকেন্ড সময় পরিমাণ সামনে দিয়ে জলদি তার মৌত কবজ করা হইতো না, তার জান কবজ করা হইতো না। আর তার যে নির্দিষ্ট সময় আছে, তার যে নির্ধারিত সময় আছে, এই সময়টাকে সামান্য সময় পরিমাণ পেছন দিকেও নেওয়া হইতো না।
ঠিক টাইমে তার জান এই দুনিয়া থেকে তার বিদায় করা হয়ে যাব এই জিসিম থেকে এই বডি থেকে তার জান খরচ করা হয়ে যাব অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় قل إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون হে নবী আপনি বলে দিন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো যেই মৃত্যু থেকে তোমরা সবসময় ভাগিয়া থাকো ফাইন্নাহু মুলাকীকুম এই মৃত্যু একদিন তোমাদের সাথে সাক্ষাৎ করবে এই মৃত্যু একদিন তোমাদের সাথে মোলাকাত করবে ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা এর বাদে তোমাদের আবার ঘুরিয়ে নেওয়া হইব ওই রবের দিকে ওই আল্লাহর দিকে যার অদৃশ্য এবং উপস্থিত সামনে এবং লুকায় যা কিছু আছে সবকিছু জানেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন তারপরে তোমাদের খবর দেওয়া হইব তোমাদের জানাইয়া দেওয়া হইব ওই সমস্ত আমল ওই সমস্ত কাম যে কামগুলা যে আমলগুলা তুমি দুনিয়ার জীবনে করছো দুনিয়ার জীবনে জীবিত থাকাকালীন করিয়া আইছো প্রত্যেক মানুষে মৃত্যু থেকে হরিয়া থাকে মৃত্যু থেকে বাগিয়া থাকে মৃত্যু যে ওই জীব মৃত্যুর লাগি প্রস্তুত আমরা কেউ এই মাত্র লাগি প্রস্তুত নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু যে মৃত্যু থেকে তোমরা বাগি যায় যে মৃত্যু থেকে তুমি পলায়ন করতেছো ফাইন্নাহু মুলাকীকুম এই মৃত্যু একদিন তোমাদের সাথে সাক্ষাৎ করবে আর সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা এর বাদে ওই রবের দিকে ওই আল্লাহর দিকে তোমাদের ঘুরিয়ে নেওয়া হইব যাই অদৃশ্য লুকায় এবং সামনে যা কিছু আছে সবকিছু সম্পর্কে জানেওয়ালা এইভাবে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার তুলিয়া ধরছেন যে এই জিন্দেগিটা চিরস্থায়ী নয় এই জিন্দেগি শেষ কথা নয় এই জিন্দেগির পরে আপনার আমার লাগে আরেকটা জিন্দেগি আছে যেখানে আখিরাত বা পরকাল পাওয়া হয় এই পরকাল এমন একটা বিষয় এমন একটা মওজু যেটা থেকে মানুষে দূরে থাকে আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরকাল সম্পর্কে সবচেয়ে বেশি আয়াত সূরা ঘটনা হল পরকালের জাহান্নামের শাস্তি জান্নাতের নাজ নিয়ামত হাসরের কথা মিজানের কথা ফুলসিরাতের কথা কবরের কথা ওই সমস্ত কথা হল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তুলিয়া ধরছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় আসমান এবং জমিন আর আসমান আর জমিনের মধ্যবর্তী যা কিছু আছে এর মধ্যে থেকে কোনো কিছু আমি অনর্থকভাবে সৃষ্টি করি নাই এগুলা সৃষ্টির পিছনে আমার উদ্দেশ্য আছে আমার অর্থ আছে আর এই যে দুনিয়ার নিজাম এটা ওয়াজালিম মুসাম্মা এটা নির্দিষ্ট এক সময় পর্যন্ত চলতে থাকবো এই নির্দিষ্ট সময় যখন হয়ে যাব তখন এই দুনিয়ার নিজাম আল্লাহ পাক রব্বুল আলামিন চুরমার করিয়া ছাড়িবা দুনিয়ার নিজামটা চিরস্থায়ী নয় এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নিজাম যেটা আছে এটাকে কিয়ামতের মাধ্যমে শেষ করা হইব এই কিয়ামত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বেশ আয়াত বেশ সূরার মধ্যে কিয়ামতের আলোচনা তুলিয়া ধরছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমায় মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর
এই দুনিয়ার জিন্দগিটা কিছু না, একমাত্র ধোঁকা দেওয়ার একটা সামান। মানব জাতি দেখে দুনিয়ার মধ্যে ধন সম্পত্তি অর্জন করতে আছে, একটার পর একটা গাড়ি কিনতেছে, একটার পর একটা জমি কিনতেছে। এ শুধুমাত্র দুনিয়ার লোভ লালসার মধ্যে, দুনিয়ার লোভ লালসায় তারে গিরিয়া রাখছে। এ দেখে দুনিয়ার ধন সামান, দুনিয়ার সম্পদ অর্জন করতে আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান না, এই দুনিয়া এটা হইল ধোঁকার বস্তু, এই দুনিয়াটা হইল ধোঁকার সামান। এই দুনিয়ায় মানব জাতির ধোঁকার মধ্যে ফেলাইয়া রাখে, আর এক সময় তার দুনিয়ার জিন্দগিটা শেষ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায়, আল কারিআ মাল কারিআ, কিয়ামত। হে নবী, কিয়ামত কি জিনিস? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেন, ওয়া মা আদরাকা মাল কারিআ, আপনি কি জানেন কিয়ামত সম্পর্কে? কিয়ামত কি জিনিস? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই সূরার মধ্যে কিয়ামতের কঠিন পরিস্থিতিটা থেকে, কিয়ামতের কঠিন পরিস্থিতি এই সূরার মধ্যে সামান্য তুলিয়া ধরছেন। আল্লাহ পাকে ফরমায়, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই দিন অর্থাৎ কিয়ামতের দিন মানব জাতি কাল ফারাশিল মাবসুস, অর্থাৎ প্রজাপতির মতো হালকা এবং দুর্বল প্রাণীর মতো হয়ে যাইবা। যে শক্তিশালী মানব জাতি, যে বুদ্ধিমান আকলমন্দ জ্ঞানী গুণী মানব জাতি হাসরের মাঠ আর কিয়ামতের ভয়ানক পরিস্থিতি দেখিয়া তাদের অবস্থা এতটুকু খারাপ হইব। আল্লাহ পাকে ফরমান, তারা কিয়ামতের এই কঠিন পরিস্থিতি দেখিয়া তারা একদম কমজোরি দুর্বল প্রজাপতির মতো হয়ে যাইবা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ওয়া তাকুনুল জিবালু কাল'ইহনিল মানফুস, আর এই জমিনের মধ্যে বিরাট বড় বড় জায়গা দখল করিয়া বসে থাকা পাহাড় পর্বতগুলা কিয়ামতের দিন, কিয়ামতের কঠিন পরিস্থিতি আর কিয়ামতের ভয়ানক পরিস্থিতির সামনে পাহাড়গুলা তুলা দুনা রুর মতো বাতাসের মধ্যে পাহাড়গুলা উঠতে থাকবো। কত কঠিন পরিস্থিতি বুঝতে পারি। কিয়ামতের দিন আল্লাহ পাকে ফরমায়, মানুষগুলা প্রজাপতির মতো দুর্বল আর একদম কমজোর হয়ে যাবা। আর জমিনের মধ্যে যে সমস্ত বড় বড় পাহাড় পর্বত আছে, এগুলা যারা রুই তুলারে যারা দুনয়, রুই আর তুলা দুনার পরে বাতাসের মধ্যে যে দুনা আর রুইগুলা উড়িয়ে যায়, ওগুলার মতো পাহাড়গুলা জমিনের মধ্যে উঠতে থাকবো। কতটা কঠিন পরিস্থিতি হইব এই দিন, অর্থাৎ কিয়ামতের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় অন্য সূরার মধ্যে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, তারা আপনারে প্রশ্ন করে কিয়ামত কোন সময় সংঘটিত হইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলিমদের সামনে বারবার এই কথা তুলিয়া ধরুন যে এই জিন্দগিটা শেষ জিন্দগি নয়, এই জিন্দগিটা শেষ কথা নয়, এই জিন্দগির পরে আরেকটা জিন্দগি আছে, আর এই দুনিয়াটা কিয়ামতের মাধ্যমে ধ্বংস হয়ে যাইব, কিয়ামতের মাধ্যমে এই দুনিয়ারে শেষ করা হয়ে যাইব। তখন তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বারবার তারা এই বিষয়ে প্রশ্ন করতা যে কিয়ামত কখন সংঘটিত হইব, কিয়ামত কোন সময় হইব। এইভাবে তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, তারা প্রশ্ন করেন কিয়ামত কোন সময় সংঘটিত হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তার প্রশ্নের জবাবে বলেন, ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, যখন মানুষের চোখগুলি কিয়ামতের কঠিন পরিস্থিতি দেখিয়া মানব জাতির চোখগুলি যখন সানা বড় হয়ে যাইব, চোখগুলি যখন মানুষের উল্টে যাইব। ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু, আর চন্দ্র তার আলোরে হারাইয়া ফেলিব।
চন্দ্রের মধ্যে তার যে আলো আছে, তার যে জ্যোতি আছে, কিয়ামতের দিন এই জ্যোতি আর এই আলো আর বাকি থাকতো না। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু, আর চন্দ্র আর সূর্য একটা আরেকটার সাথে ধাক্কা লাগিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। চন্দ্র আর সূর্য একটা আরেকটার সাথে মিলে যাব। কিয়ামতের আগ পর্যন্ত কোনদিন একটা নক্ষত্র আরেকটা নক্ষত্র দিয়া আশপাশ দিয়ে পর্যন্ত চলে না। প্রত্যেকটার নীতিমালা আছে, প্রত্যেকটার নির্ধারিত রাস্তা আছে, প্রত্যেক নক্ষত্র তার রাস্তা অনুযায়ী সে চলতে থাকে। কিন্তু যেই দিন কিয়ামত হয়ে যেত, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, চন্দ্র এবং সূর্য একই জায়গার মধ্যে জমা করা হয়ে যাইব। যখন মানব জাতি কঠিন পরিস্থিতি দেখব, একদিকে পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হইয়া রুইর মতো উঠতে থাকে, অন্যদিকে মানব জাতির মানব জাতি তার পরিশানির অবস্থার কারণে চক্ষু উল্টাই লাইছে। অন্যদিকে অন্য আয়াতের মধ্যে আর যে চন্দ্র এবং সূর্যরে একাকার করা হইব, চন্দ্র এবং সূর্য একটা আরেকটার সাথে ধাক্কা লাগিয়া চুরমার হইয়া পড়ে যাইব। অন্যদিকে যে আজরাইল ফেরেশতা সিংহার মধ্যে ফুঁক দিবা, মানব জাতির খানে বরদাস্ত করতে পারতো না। এক টাইমে মানব জাতির খান ফাটিয়া মগজ ফাটিয়া মানব জাতির খানে দি চৌকে দি রাতে দি মগজগুলা পড়তে থাকবো। এই সমস্ত কঠিন পরিস্থিতি দেখিয়া মানব জাতি ফরমাইব ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, মানব জাতি ফরমাইব আজকের দিন অর্থাৎ সেই দিন কিয়ামতের দিন আইনাল মাফার, বাগিবার জায়গা কোন জায়গাতে আছে, কোন জায়গার মধ্যে গিয়ে আমরা লুকাইতাম পারবো, কোন জায়গার মধ্যে গিয়ে আমরা জান বাঁচাইতাম পারবো। এমন কোন জায়গা আছে না যেখানের মধ্যে গেলে কিয়ামতের এই কঠিন পরিস্থিতি থাকে, কিয়ামতের এই হোলনাক অবস্থাটাকে আমরা নিরাপদের নিরাপদ কোনো জায়গার মধ্যে গিয়া আশ্রয় লওয়ার মতো কোনো জায়গা আছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান কাল্লা, না, আজকে বাগিবার মতো কোনো জায়গা নাই, আজকে পলায়ন করার মতো কোনো জায়গা নাই। কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার, আজকের দিন একমাত্র রবর কাছে গিয়া টেহরিবার জায়গা, রবর কাছে গিয়া আশ্রয় লওয়ার জায়গা, একমাত্র আল্লাহর কাছে পানা আর আশ্রয় ঠিকানা একমাত্র আল্লাহর কাছে গিয়া লওয়ার জায়গা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার, আর মানব জাতিরে হাসরের মাঠের মধ্যে উপস্থিত করিয়া তার দুনিয়ার থাকাকালীন तमाम কর্ম তার সামনে পেশ করা হইব। দুনিয়ার থাকাকালীন মানব জাতি ছোট্ট থাকি ছোট্ট, বড় থাকি বড়, আন্ধারের মধ্যে, দিনের মধ্যে, রাতের মধ্যে, মানুষের জীবগুলোর মধ্যে অথবা একাকার যে কোনো কাম করিয়া থাকুক না কেন, প্রত্যেক কাম তার সামনে উপস্থিত করা হইব। অন্য সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, আর জমিনে তার বোঝে বাইর করে দিলাইব। অর্থাৎ জমিনের মধ্যে যে সমস্ত মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করিয়া কিয়ামত পর্যন্ত যত মানব জাতিকে জমিনের মধ্যে দফন করা হয়েছে, প্রত্যেক মানব জাতিকে জমিনে বার করে দিলাইব। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, এবং জমিনের মানব জাতির সাথে সাথে জমিনের ভিতরে যত দামি দামি সামান আছে, সোনা রূপা হীরা মণি মুক্তা আরো যত কিমতি সামান জমিনের মধ্যে আছে, সব কিছু জমিনে তার ভিতর থেকে বাইরে করে দিলেইব। আর এই সব কিছু যখন দেখবো মানব জাতি, দেখিয়া মানব জাতি হইব ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আজকে জমিনের কিতা হইল, জমিনে তার ভিতরে যা কিছু আছে সব কিছু উল্টাইয়া বার করে দিলার। জমিনের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত तमाम মানব জাতি যারা এই জমিনের মধ্যে দফন করা হয়েছে, সব জমিনে উল্টাইয়া বার করে ছাড়ি দিব। আর জমিনের মধ্যে যত হীরা মণি মুক্তা সহ যত খনিজ সম্পদ আছে সব কিছু জমিনে বাইর করে দিব। মানব জাতি দেখে হইব যে সোনার লাগি, যে রূপার লাগি, যে সমস্ত কিমতি বস্তুর লাগি দুনিয়ার মধ্যে মায়ের দাঙ্গা কত ফিতনা ফসাদ করলাম, আর আজকে আমরা সম্মুখে এই সমস্ত দামি দামি সামানগুলা জমিনের মধ্যে পড়ে রয়েছে,
কেউ একটা বার তাকাইবার মতো সময় তার কাছে নাই। তারপরে মানব জাতি হইব ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন আজকে কি হইল, জমিনে এই সব কিছু বার করে দিলার। আর তার জবাবের মধ্যে ফরমাইবা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনে তার খবর বয়ান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিরে আখিরাতের মধ্যে হিসাব লওয়ার লাগি যাতে মানব জাতি কোনো কিছু অস্বীকার করতে পারে না, এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক ধরনের ক্যামেরার ব্যবস্থা করেছেন, কয়েক ধরনের হেফাজতের ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন কোন কথা মানব জাতি হয় না তার জবান থেকে যেটারে লিপিবদ্ধ করার লাগি দুইজন ফেরেশতা নাই। অর্থাৎ মানব জাতি যা কিছু হইব তার জবান থেকে যা কিছু উচ্চারণ করব এগুলারে লিপিবদ্ধ করার লাগি রেজিস্টারের মধ্যে তুলিয়া রাখার লাগি দুইজন ফেরেশতা আছেন, কিরামান কাতিবিন, সম্মানিত মর্যাদাশীল দুইজন লেখক আছেন, ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানেন ওই সমস্ত কাজকর্ম যা তুমি জমিনের মধ্যে করো। মানব জাতি যা কিছু জমিনের মধ্যে করে এই কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা জানেন। শুধু কিরামান কাতিবিন দিয়ে আল্লাহ পাকে যে ডিউটি রাখছেন তা নয়, অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাকে ফরমায়েন যে আমি মানব জাতির গলার মধ্যে একটা রেজিস্টারি লটকাইয়া রাখছি, যে রেজিস্টারির মধ্যে সব কিছু লিপিবদ্ধ থাকবো। এই কথার দিকে ইঙ্গিত করা যে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনে যেই দিন তার খবর বয়ান করব। শুধুমাত্র দুইজন ফেরেশতা তা না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হিসাব নিকাশ সম্পূর্ণ রেকর্ড করার লাগিয়া तमाम जमीन रे अल्लाह पाक रब्बुल आलमीन सीसीटीवी हिसाबे व्यवहार करितरा। प्रत्येक जमीन प्रत्येक मानव जातिर लगी सीसीटीवी काम करे। अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत सहाबा किराम रदियल्लाहु अन्हुम अजमाइन सहाबा किराम आपने जिज्ञासा करला जे तुम की जानो यौमाइदिन तुहद्दिसु अखबारहा, সেই দিন জমিনে তার খবর বয়ান করব। এই খবর সম্পর্কে তোমার কি ধারণা, তুমি কি জানো? সাহাবায়ে কেরামে জবাব দিলা আল্লাহ এবং আল্লাহর রাসূল যেন ভালো জানেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জবাব দিলা জমিনে তার খবর বয়ান করব। এর অর্থ হলো মানব জাতি কোন সময় কোন জায়গার মধ্যে কোন টাইমে দিন না রাত্রে কিভাবে কোন কাজ করছে প্রত্যেক কথা প্রত্যেক কাজ জমিনের মধ্যে রেকর্ড করা আছে। হাসরের দিন মানব জাতির সামনে জমিনে তার খবর বয়ান করব। প্রত্যেক জমিনে মানব জাতির নাম সহকারে নাম উল্লেখ করে মানব জাতির ব্যাপারে সাক্ষী দিব অমুক ব্যক্তি ওই দিন ওই টাইমে ও জায়গার মধ্যে ও কাজ করেছে। কথা বোঝা যায়নি? জমিনে सीसीटीवी काम करे, जमीने किता करे प्रत्येक मानुषेर क्षेत्रे हे प्रत्येक काम रे रेकर्ड करिया राखे जेठारे हिसाब निकाशर लगे अल्लाह पाकेर सामने जमीने किता करब साक्षी দিব। আর এটা জমিনে কেন করে? আল্লাহ পাকে ফরমায় বিআন্না রাব্বাকা আওহা লাহা, এটা তার রবের পক্ষ থেকে তারে আদেশ করা হয়েছে। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে জমিনে আদেশ করা হয়েছে প্রত্যেক মানুষের নামায় আমাল, প্রত্যেক মানুষের কৃতকর্ম, প্রত্যেক মানুষের কাজ কর্মগুলা জমিনে রেকর্ড করিয়ে রাখার লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ করা হয়েছে জমিনে। এর বাদে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, যেই দিন মানব জাতিকে দলে 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 যেই দিন মানব জাতি হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবা, দলে দলে যাকে যাকে হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবা যেতে থাকবা লিউরাউ আমালাহুম, যেন তাদেরকে তাদের আমালগুলা দেখানি হয়। হাসরের মাঠ যখন কায়েম হইব, যখন কিয়ামত সংগঠিত হইব, তখন কিতা করা হইব
तमाम मानव জাতিরে আল্লাহর পক্ষ থেকে কিছুগুলা ফেরেশতা হল থাকবা তারা মানব জাতির পিছন থেকে তারা লাঠি ডান্ডা দিয়া খাদাইয়া হাসর মাঠের মধ্যে নিয়ে উপস্থিত করবা আর উপস্থিত করার কারণ হলো লিউরাউ আমালাহুম তারারে যেন তাদের আমালগুলা দেখানি হয় প্রত্যেক মানুষের তার আমল যেন দেখানি হয় এর লাগে যেটা করা হইব হাসর মাঠে নিয়ে জমা করা হইব এখন মানব জাতি তার আমল দেখতে পাইব আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা যে ব্যক্তি যারা পরিমাণ কোনো ভালো কাজ করব এটাও দেখতে পাইব ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আর যে ব্যক্তি যারা পরিমাণ কোনো খারাপ কাজ করব এটাও দেখতে পাইব যারা পাওয়ায় রোদির কিরণ তাকিয়া ভেন্টিলেটর অথবা বেলুন পাক দিয়ে যে আলো যায় এই আলোর দিকে এই কিরণের দিকে সাইডে দেখা যায় ছোট্ট থেকে ছোট্ট দুলির কোনা ছোট্ট থেকে ছোট্ট বালির কোনা হল বাতাসের মধ্যে উঠতে থাকে এই যে ছোট্ট থেকে ছোট্ট কোনা যেটা বাতাসের মধ্যে উড়ে এটা যে জাররা পাওয়া হয় আল্লাহ পাকে ফরমান কোন মানব জাতি যদি ভালো থাকে ভালো এই ছোট্ট জাররা পরিমাণ কোনো কাজ করে এটাও দেখতে পাইব আর যদি কোনো খারাপ কাজ করে তাহলে এটাও দেখতে পাইব আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান প্রত্যেক মানুষের তার নামায় আমল দেওয়া হইব প্রত্যেক মানুষের তার আমল যে দুইজন ফেরেশতা লিখিতরা একজন ডাইনার খান্দ আছেন যাইন ভালো কাজ করলে লিখবা আর একজন বাম সাইডের খান্দের মধ্যে আছেন যাইন খারাপ কাজ করলে লিখবেন এখন যদি নামায় আমল কিভাবে দেওয়া হইব এটা আল্লাহ পাকে ফরমান فأما من أوتي كتابه بيمينه যার নামায় আমল তার ডাইন হাত দিয়ে দেওয়া হইব فسوف يحاسب حسابا يسيرا তার সহজ হিসাব দেওয়া হইব فأما من أوتي كتابه بيمينه যে ব্যক্তির নামায় আমল তার ডাইন হাত দ্বারা তার ডাইন হাতের মধ্যে দেওয়া হইব কিতাব রইব فسوف يحاسب حسابا يسيرا এই ব্যক্তির সহজ হিসাব লইব আর وينقلب إلى أهله مسرورا আর হে তার হাসরের মাঠের মধ্যে তার আত্মীয় স্বজনের কাছে দৌড়াই যাইব গিয়া তার নামায় আমল ওখান দেখাইব আর খুশি খুশি হইয়া নামায় আমল খান দেখাইব আর মানুষরে কইব পড়িয়া দেখো তার নামায় আমল মানুষের যে নামায় আমল জমা করা হয় ফেরেশতায় লিখিতরা এটা কেউর ডাইন হাতে দেওয়া হইব কেউর বাম হাতে দেওয়া হইব যার ডাইন হাতে দেওয়া হইব তার হিসাব সহজ লওয়া হইব আর সেই জায়গা মানুষের দেখাইব যে আমার নামায় আমল খান দেখে দেখো পড়ো দেখে তো যারা স্কুলের রেজাল্ট ভালো করে তারা খুশি হইয়া মানুষের খবর জানায় হে তা তাকে নিজটাকে উৎসাহ হইয়া খবর জানায় এ ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করছে লেটার 4টা পাইছে 5টা পাইছে মানুষের খবর জানায় তখন হে খুশি আর যে যার রেজাল্ট খারাপ হয়েছে ফেল করছে হে দিনের ঘর থেকে বার হইতো না কারণ অটোমেটিক হে লজ্জিত তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مسرورا আর ওই ব্যক্তি তার আত্মীয়স্বজন তার আহাল তার আত্মীয়স্বজনদের দিকে খুশি খুশি হইয়া দৌড়াইব আর তার নামায় আমল নিয়ে দেখাইব তারপরে আল্লাহ পাকে ফরমায় ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি যে ব্যক্তির নামায় আমল তার পিঠের সাইড থেকে দেওয়া হইব যে ব্যক্তির নামায় আমল তার পিছন থেকে দেওয়া হইব ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা তখন হে মওতরে তালাশ করব তখন হে মৃত্যুর তালাশ করব হে তার অবস্থা বুঝতে পারবো হে জানতে পারবো যে তার ধ্বংস আর তার হালাকি এখন সামনে আই গেছে এর লাগি হে মওতরে তালাশ করব আর হে মনে করব আর যদি আগে দিয়ে আমার কোনো কিছু না হইতো আর অন্য যদি আমি মারা যাইতাম তাহলে আমার লাগি ভালো হইতো ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা আর তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব হে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাইব কারণ কিটা
আল্লাহ পাকে ফরমায় ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, হে দুনিয়ার থাকাকালীন তার আত্মীয় স্বজন লইয়া হে বড় খুশিবাসী, হে বড় খুশির জিন্দগি কাটাইছে, হাসি তামাশার জিন্দগি কাটাইছে। দুনিয়ার মধ্যে তার কোনো অভাব অনটন আসলো না, তার কোনো অভাব আসলো না। দুনিয়ার মধ্যে বড় আরাম আয়েশের জিন্দগি কাটাইছে, বড় খুশহালির মধ্যে জিন্দগি কাটাইছে। এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, এ দুনিয়ার মধ্যে তার আত্মীয় স্বজন, তার আহাল, তার আত্মীয় স্বজন লইয়া হে বড় খুশির মধ্যে আসলো। ইন্নাহু যান্না আল্লান ইয়াহুর, তার আরেকটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় আর হে কি করতো ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা ইন্নাহু যান্না আল্লান ইয়াহুর, আর হে মনে করতো যে আবার জীবিত হে ওই এখানে হে কোনোদিন মনে করতো না, এখানে হে কোনোদিন ভাবতো না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় মানব জাতির নামায় আমলগুলো ওজন দেওয়া হইব। মানব জাতির আমল, মানব জাতির যে আমল করছে এটা তার নামায় আমল রেজিস্টারের মতো বই তার হাতের মধ্যে দেওয়া হইব। খেওরার সামনে থেকে ডাইন হাতের মধ্যে দেওয়া হইব, খেওরার পিছন থেকে বাম হাতের মধ্যে দেওয়া হইব। যার ডাইন হাতের মধ্যে দেওয়া হইব তার লক্ষণ ভালো, সে বুঝতে পারবো যে তার ফলাফল ভালো হয়েছে। হে তার নামায় আমল খান তার আত্মীয় স্বজন, তার মা বাবা ভাই বোন প্রত্যেকের কাছে নিয়ে দেখাইব। আর যার আমল নামা পিছন থেকে বাম হাতের মধ্যে দেওয়া হইব তখন হে মৃত্যু তালাশ করব। আখিরাতের মধ্যে একবার মারা যাওয়ার পরে হে আবার মৃত্যু তালাশ করব, হে বুঝতে পারবো তার পরিস্থিতি খারাপ হইব। এর লাগি হে মৃত্যু তালাশ করব আর হে চাইব যদি এই মুহূর্তে হে মারা যাইতো তার লাগি এটা ভালো আসলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য সূরার মধ্যে ফরমায় সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এখানে ভালোভাবে কেউ জীবিত থাকতে পারতো না আর কেউ মৃত্যুর স্বাদ গ্রহণ করতো না। আখিরাতের যে কেউ হে শান্তিতে বসবাস করবো এটা হইতো না, আর মরিয়া যে আযাব থেকে মুক্তি পাইতো এই সুযোগও নাই, মরতও না আর সুন্দরে বাঁচিতও না। এমন এক কঠিন পরিস্থিতির মানুষের জিন্দগি কাটিব। অন্য সূরার মধ্যে সূরা হাক্কার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যে ব্যক্তির নামায় আমাল তার ডাইন হাতের মধ্যে দেওয়া হইব ফায়াকুলু হাউমু কুরউ কিতাবিয়া, হে তার আত্মীয় স্বজন আপনাকে ডাকিব, কইব আও আও আমার কিতাবখান পড়িয়া দেখো, আমার রেজাল্ট বাড়িয়েছে, আমার রেজাল্টগুলো তোমরা পড়িয়া দেখো। আমরা দুনিয়ার স্কুল কলেজের রেজাল্ট বাইরে হওয়ার পরে ছাত্র তার মা বাবা তার আত্মীয় স্বজন রে যেভাবে তার ভালো রেজাল্টগুলো দেখায় খুশির সহিত, যে মানুষের আখিরাতের মধ্যে নামায় আমার ডাইন হাতের মধ্যে পাইব তখন হে কইব ফায়াকুলু, হে কইব হাউমু কুরউ কিতাবিয়া, আও আও আমার নামায় আমল খান, আমার নামায় আমলের কিতাব খান তুমি যেন পড়িয়া দেখো। ইন্নী জানান্তু